হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। ফুলকপি আলু সেদ্ধ করে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগেও আপনারা তৈরি করে নিতে পারেন, তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ফুলকপি আলু দিয়ে একটা অন্য রকমের রেসিপি আজ শেয়ার করব। তো ফুলকপি আর আলু এখানে আমি সেদ্ধ করে নিলাম। এবার খুব ভালোভাবে এইভাবে মেখে নেব। আলু আর ফুলকপি এইভাবে মেখে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো বেসন আর ময়দা। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে, আদা কুচি দিয়ে দিতে হবে, কাঁচা লঙ্কা কুচি, এবার ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে আবার মেখে নিতে হবে। তো এখানে কোনো আলাদা জল লাগবে না। যদি ময়দা বা বেসন দেওয়ার আরেকটু প্রয়োজন মনে হয় তো আরেকটু দিয়ে দেব। তো আমি এইভাবে মেখে নিলাম। কড়াতে তেল দিয়ে এইভাবে বড়ার মতো করে দিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর একদম উল্টিয়ে পাল্টিয়ে যখন লাল হয়ে আসবে, ভাজা হয়ে আসবে, তো সবগুলো এইভাবে আমি বড়া ভেজে নেব। এবার পুরনো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে আসলো, এবার পাঁচ মশলা দিয়ে দিলাম। মশলাও একটু হালকা ভেজে নিতে হবে। এবার মশলা এখানে জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলা এখানে খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেলে এবার দুইটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টমেটো খুব মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না হয়ে গেল। এবার ভেজে রাখা এই বড়া আর এই পনির দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে আবারও এখানে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 2-3 মিনিট রান্না করে নিলাম। এবার উপরে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে ধনেপাতা মিশিয়ে নিতে হবে। এবার বেটে রাখা এই গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো এইভাবেই আমি রান্না করলাম ফুলকপি আর আলু দিয়ে এই নতুন একটা রেসিপি। যে কোনো নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগে এই রেসিপিটা তৈরি করা যায়। তো কেমন হলো বন্ধুরা? আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো আমার এই রেসিপিটা।